যেহেতু মিডিয়াম ফাস্ট বোলার চেষ্টাটা করবেন, পায়ের উপর পেয়েছেন, কনফিডেন্টলি ঘুরিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে ওয়ান বাউন্সে চারের মার। এবং যেটা বলছিলাম যে জিয়াউর রহমানের জন্য এই পেসটা অন্তত এনজয় করার মতো, কারণ অরণ্য ততটা জোরে কিন্তু বোলিং করেন না, মিডিয়াম ফাস্ট একজন বোলার এবং হাই ব্যাট লিফটে কিন্তু দাঁড়িয়ে থাকেন জিয়াউর রহমান। হয়তো চেষ্টা করবেন এই ওভারটা ডমিনেট করার জন্য, কারণ এর পরের ওভারটাই কিন্তু রুবেল আসবেন বোলিংয়ে, চমৎকার মিস্ট্রি স্পিনার। পেস ভেরিয়েশন ছিল, অনেকটা লেগ কাটার করেছিলেন, তবে একদম ওয়াইড লাইনে বলটা করেছেন, যে কারণে জিয়াউর রহমানকে আসলে বলটাকে চুজ করাটা অনেকটা সহজ হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ আপনি যখন ওয়াইড লাইনে লেগ কাটার করবেন, তার মানে বলটা তার চোখের সামনে রয়েছে, ক্লিয়ারলি ওয়েট করেছেন, বলটাকে অ্যালাউ করেছেন এবং ড্রপের সাথে সাথে ওভার দ্য কভার কানেক্টটা করেছেন। বিউটিফুল এবং চমৎকার কাউন্টার অ্যাটাক। জিয়াউর রহমান দায়িত্বটা নিতেই হবে, বিশেষ করে এই ওভারে, কারণ মিডিয়াম ফাস্ট বোলার চমৎকার এনজয় করেন পেস বলটা ফেস করার জন্যে, ইন্টারন্যাশনাল ক্রিকেটটাও খেলে অভ্যস্ত রয়েছিলেন এবং আমরা জানি যে বাংলাদেশের আসলে ওয়ান অফ দ্য বেস্ট একজন অলরাউন্ডার জিয়াউর রহমান। ব্র্যান্ড নিউ বলে কিন্তু চমৎকার বোলিংও করতেন, যদিও এইজ হয়েছে অনেকটা এবং বোলিংটা একটু কমই করেন, তবে ব্যাটিংটা কিন্তু চমৎকার ফিনিশ করেন এখনো, যে কারণে প্রফেশনাল ক্রিকেটটা কনফিডেন্টলি খেলে যাচ্ছেন। তেরো বলে 13 জিয়াউর রহমান, তার মানে স্ট্রাইক রেট 100। স্টেপ আউট, ঘুরিয়েছেন, আবার গ্যাপটা পেয়েছেন, ডিপ মিড উইকেট অনেকটা চাপানো ছিল, যেহেতু শর্ট স্কোয়ার লাগে ফিল্ডার, সেই গ্যাপটা কিন্তু পেয়েছেন জিয়াউর রহমান। অ্যাকশন রিপ্লে, অফ মিডিলের বল ছিল, স্টেপ আউট করে জাস্ট কানেক্টটা করেছেন, যদিও ব্যাটটা একটু হয়তো ঘুরেছিল, যে কারণে প্রপার গ্যাপটাও কিন্তু পেয়েছেন জিয়াউর রহমান। 14 বলে 17, তার মানে ব্যাক টু ব্যাক 3টা বাউন্ডারি কিন্তু এনেছেন। শুরু থেকেই বলছিলাম যে মিডিয়াম ফাস্ট বলটা বেশ ভালো এনজয় করেন এই ব্যাটার। এবার রাউন্ড দ্য উইকেটে, লেগ স্ট্যাম্পের বাইরে অরণ্য, আমার মনে হয় মেন্টালি একটা প্রেশার উনি অলরেডি নিয়ে ফেলেছেন, কারণ ততটা থ্রেট অ্যাকচুয়ালি নেই যে আপনি স্লক ওভারের দিকে এসে জোরের উপর ব্লক হলে করবেন বা শর্ট অফ লেন থেকে একদম হেলমেট বরাবর ক্যারি করাবেন, সেই কাজটা কিন্তু অরণ্যের ধারা একটু কঠিন, কারণ যেই পেসটাতে বল করেন সেই পেসটাতে এই দুইটা কাজ একটু কঠিন তার জন্যই আসলে। তবে পেস ভেরিয়েশনটা কিন্তু করাতে পারেন, লাইক লেগ কাটার, তবে যেটা করেছিলেন সেটা স্লটে দিয়েছিলেন। লাফুল টাস, জিয়াউর রহমান ওয়েট করছিলেন এজন্যই, একদম মাঠ পার করে পাশের জমিতে নিয়ে কিন্তু ফেলেছেন। লো ফুলটস বল, রাউন্ড দ্য উইকেটে বল করছেন অরণ্য, হাই ব্যাট লিফটে রেডি ছিলেন যে ব্যাট সুইং করার জন্য। আবারও কানেক্ট, আবারও ছক্কা, এবং যেটা বলেছিলাম যে এই ওভারটা কিন্তু চান্স নেবেন জিয়াউর রহমান, সেই কাজটাই কিন্তু করছেন এই ব্যাটার। অলরেডি 3টি 4, একটি ওয়াইড এবং একটি 6, তার মানে 312 এবং 6 18 এবং একটা ওয়াইড, 19টি রান কিন্তু চলে এসেছে 4টি বলেই। ক্যালকুলেশন, ক্রিকেট আসলে মেধার খেলা, এবং সেই মেধাটা কিন্তু বেশ ভালো রয়েছে জিয়াউর রহমানের, কারণ বেশ সিনিয়র একজন ক্যাম্পেইনার। আসলে এটাই হচ্ছিল কোয়ালিটি দল। দেখেন আর্লি অনেকগুলি উইকেট হারিয়েছে, সোহান একটা চমৎকার রান করেছিলেন, এরপরও কিন্তু উইকেটগুলো হারিয়েছিলেন, 8 উইকেট যাওয়ার পরও কিন্তু ডমিনেট করছেন বোলারদেরকে। আবার এলো ফুল টস,
আবারও ঘুরিয়েছেন, এবার স্কোয়ার লেগ অঞ্চলে, আবারও শটের মার, আরো একটি বাউন্ডারি। প্রচুর রান কিন্তু এসেছে এই ওভারে, এবং এই ওভারেই কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে। বলছিলাম যে ওয়ানডে ক্রিকেট প্রচুর পরিমাণ ট্রান্সফার হয় কিন্তু মোমেন্টাম, এবং এই মুহূর্তে মোমেন্টামটা কিন্তু বসুন্ধরা স্ট্রাইকার্সের দখলের দিকে যাচ্ছে, কারণ ৪৪তম ওভার খেলা চলছে, দলীয় স্কোর ২৩২ অলরেডি। থ্যাংক ইউ। তোর যেমন গড গিফট কিছু ওয়ার্ক আছে, এটাও একটা গড। এবার কিন্তু একটু ব্যাক অফ লেন্থে করেছেন এবং সাইড শটটা কানেক্ট করেছেন, স্ট্রাইকটা নিজের কাছে রেখেছেন। দিস ইজ কল ম্যাচুরিটি। ৪৪তম ওভার খেলা সমাপ্ত, ২৩৩ ৮ উইকেটে। জিয়াউর রহমান, ইউ বিউটি, ১৭ বলে ২৮ এই মুহূর্তে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.